ये हंसी वादियाँ ये खुला সামনেই যদি তোমার বিয়ে থাকে বা সামনেই যদি কোনো অকেশন থাকে বা তোমার স্কিনকে যদি সব সময়ের জন্য পার্মানেন্টলি গ্লোয়িং, বিউটিফুল, ইয়াং, হেলদি, সফট, সাপল অ্যান্ড মসৃণ রাখতে চাও, অবশ্যই আজকের এই ডিআইওয়াই উপটান প্যাকটা ট্রাই করো ফুল ফেস এবং ফুল বডিতে। প্রথমবার ব্যবহারের পরেই বুঝতে পারবে যে তোমার একদম 70 to 80% ট্যান চলে গেছে, স্কিন ভীষণ সফট হয়ে গেছে। যাদের ব্ল্যাকহেডসের সমস্যা আছে তাদের ফার্স্ট টাইম ইউজে কিন্তু 90% ব্ল্যাকহেডস উঠে যাবে। তার পাশাপাশি স্কিনটা ভীষণই উজ্জ্বল হয়ে যাবে এবং ত্বকের উপরে থাকা ডেড স্কিন সেলের লেয়ারটা টোটালি উঠে যাবে, যার জন্য স্কিন আরও বেশি ফর্সা লাগবে, উজ্জ্বল লাগবে। দেখো, নামি দামি কোম্পানি যখন উপটান রেঞ্জগুলো আনছে তাদের প্রাইসটা দেখো আর তাদের ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখো। সেই সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা আজকে এটা বানাবো এবং যার প্রাইস একদম 0 থাকবে, কারণ প্রত্যেকটা উপাদান সবার বাড়িতে আছে আর জাস্ট দারুণ রেজাল্ট পাওয়া যায়। ট্রাই করে দেখো। এর জন্য আমাদের লাগবে কিছুটা পরিমাণে চাল এবং কিছুটা পরিমাণে ডাল। এখানে কিন্তু আমি মুসুর ডাল ব্যবহার করছি, আপনারাও প্লিজ মুসুর ডাল ব্যবহার করুন। আর যদি একান্তই মুসুর ডাল না থাকে তাহলে কিন্তু মুগের কলাইও নিতে পারেন, ওটাতেও খুব ভালো কাজ করে। চালের মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ, স্কিন লাইটেনিং প্রপার্টিজ। এছাড়াও এটা ব্যবহার করলে আপনার ত্বক ভীষণ পরিমাণে যেমন ফর্সা হবে, চকচকে হবে, তার পাশাপাশি এটা কিন্তু ত্বককে টান টান করতেও হেল্প করবে। বেশিরভাগ কোরিয়ান ব্র্যান্ডে কিন্তু রাইস ওয়াটার দিয়ে তৈরি হয় বা রাইসের কোনো না কোনো ফর্মেশন তো থাকেই থাকে। আর যে কোনো উপটান প্যাকের মধ্যেও দেখবেন চাল, মুসুর ডাল এগুলো কিন্তু অ্যাড করাই থাকে। আর মুসুর ডাল এটা তো এক্সিলেন্ট আপনার ত্বকের জন্য। আপনি প্রত্যেক দিন সঠিক নিয়মেও যদি সানস্ক্রিন ইউজ করে থাকেন তাহলেও দেখবেন আপনার স্কিনে ট্যান পড়ছে, আপনার স্কিন ভীষণ পরিমাণে ড্রাই, ড্যামেজ, রাফ লাগছে। এটা হয় এবং এর থেকে বাঁচার জন্য মানে সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব যাতে আপনার ত্বকে না পড়ে, পরিবেশ দূষণের যে প্রভাব সেটা যাতে আপনার ত্বকে না পড়ে, সেই জন্য মুসুর ডাল অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়াও মুসুর ডালের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আপনার ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করবে, ত্বককে করবে টান টান, মসৃণ। নেক্সট এর সাথে অবশ্যই অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে ফ্রেশ কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু প্রায় আমাদের সবার বাড়িতে থাকে, কারণ অনেকেই আমি যখন রেমেডি শেয়ার করি তোমরা বলেছো যে কস্তুরি হলদি আমাদের কাছে থাকে না, তাই এর অল্টারনেটিভ কিছু শেয়ার করতে, তাই আমি এখানে কাঁচা হলুদ ব্যবহার করছি। কস্তুরি হলুদ ব্যবহার করলে তো দ্য বেস্ট অপশন, বাট যদি না হয় আর কি উপায়, কাঁচা হলুদ ব্যবহার করুন। কাঁচা হলুদও কিন্তু ভীষণ ভালো আমাদের ত্বকের জন্য। র্যাশ, ব্রণ কিছু হবে না, পেইনফুল র্যাশ হবে না এবং স্কিন ভীষণ ব্রাইট থাকবে। আর তাছাড়াও কিন্তু এই যে ডাল এবং চাল, বিশেষ করে চাল যেটা নিয়েছি সেটাতেও কিন্তু ত্বকের মৃত কোষগুলো খুব ভালো করে উঠে যাবে, মাইল্ড স্ক্রাবারের কাজ করবে। এখানে আমি নিয়েছি 2 চামচ চাল, 2 চামচ ডাল, ছোট ছোট টুকরো করে কাটা 2 চামচ পরিমাণে কাঁচা হলুদ, তিনটেই সমান পরিমাণে নিয়েছি। সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরের দিন সকালে উঠে ভালো করে প্রত্যেকটা উপাদান নিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। মুসুর ডাল তো একদম একটু ভিজে গেলেই ভীষণ সফট হয়ে যায়, বাট চালটা ভিজে থাকলেও একটু হালকা একটু কড়কড়ে ভাব থাকে, কারণ এটা স্ক্রাবারের কাজ করবে বলে। বাট যখন আপনি একদম পেস্ট করে দেবেন দেখতে পাবেন কোনো রকম সমস্যা হচ্ছে না, স্কিন ভীষণ সফট থাকছে। নেক্সট এর মধ্যে অ্যাড করেছি 2 টেবিল স্পুন মতো আলুকে গ্রেট করে নিয়ে। আপনারা কিন্তু চাইলে আলুটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমি বলবো যাদের এজিং সাইনটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, মানে এজিং প্রসেসটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে, যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা কিন্তু আলুটা অবশ্যই ব্যবহার করুন। আলু ভীষণ পরিমাণে পিগমেন্টেশনকে সলভ করে দিতে হেল্প করে এবং কোন রকম যদি মেলাজমার মতো প্রবলেম থাকে সেই অতিরিক্ত যে দাগ ছোপটা সেটাকে রিডিউস করে দিতে হেল্প করে আলু। আলুর রস ত্বকে ব্যবহার করা ভীষণই ভালো, স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। এটা একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ আছে এর মধ্যে, যার জন্য ত্বকটা ফর্সা লাগে। নেক্সট এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। জানি অনেকের কাছে থাকবে না গোলাপ ফুলের পাপড়ি, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়োর লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু ওই পাউডারটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার বাড়িতে ফ্রেশ গোলাপ ফুল পাওয়া যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার, অবশ্যই নিয়ে নিন, কারণ গোলাপ ফুল কিন্তু আমাদের ত্বককে ভিতর থেকে ফর্সা করতে, কোমল রাখতে ত্বকটা
ভীষণ ভালো হেল্প করে। এছাড়াও যাদের স্কিন ভীষণ পরিমাণে সেন্সিটিভ, খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় যে কোনো কিছু ইউজ করলে, তারা কিন্তু গোলাপ ফুল এর মধ্যে অবশ্যই অ্যাড করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। খেয়াল করে দেখবেন নামি দামি ব্র্যান্ডের উপটানে কিন্তু এই উপাদানগুলোই ব্যবহার করা হয়ে থাকে, আর অল্প পরিমাণে থাকে, যার দাম নেয় মিনিমাম 400 থেকে 500 টাকা তো হবেই হবে কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে গেলে। আর ভাবুন, এটা যখন আপনি বাড়িতেই বানাতে পারছেন, তাহলে কেন ওই টাকাটা আপনি ওয়েস্ট করবেন? সেটা ভালো কাজে ইনভেস্ট করুন, অন্য কাজে ইনভেস্ট করুন, আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে ব্যবহার করুন। দেখুন জাস্ট অসাধারণ রেজাল্ট পাবেন, আমি কথা দিচ্ছি। বিশেষ করে যাদের সামনে বিয়ে বা সামনে কোনো ভালো অকেশন আছে, তারা কিন্তু অবশ্যই এটা প্লিজ ট্রাই করুন। দেখবেন ভালো করে মাইল্ড ভাবে পেস্ট করে নেবেন, ভীষণ সফট ভাবে পেস্ট করতে হবে, বারবার বলছি। পেস্ট করে নিলেই কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। দেখুন আমি যেটা বানিয়েছি কতটা সফট লাগছে, দেখুন একদম দানা দানা ভাব কিন্তু নেই চালের, ভীষণ মাইল্ড ভাবে কিন্তু স্ক্রাবিং হয়ে যাবে। নেক্সট এর মধ্যে অ্যাড করতে হবে অবশ্যই বেসন, মোটামুটি 1 থেকে 2 টেবিল স্পুন মতো বেসন অ্যাড করলেই হয়ে যাবে। স্কিনটাকে ক্লিন করবে বেসন, যদিও আলুও করবে, মুসুর ডালও করবে, বাট বেসন আরো ডিপ ক্লিন করবে। নেক্সট এর মধ্যে দিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল এখানে দিয়েছি মোটামুটি 1 চামচ মতো। আপনারা কিন্তু অলিভ অয়েলের পরিবর্তে ভাইটামিন ইর ক্যাপসুল থেকে যে অয়েলটা আছে সেটাও ইউজ করতে পারেন, মানে নয় অলিভ অয়েল নয় ভাইটামিন ই অয়েল। এখানে কিন্তু কোকোনাট অয়েল প্লিজ ইউজ করবেন না, এটা ফেসে অ্যাপ্লাই করবো। আর কোকোনাট অয়েল কিন্তু আমার ক্লগ পোর্সের প্রবলেম বেড়ে যাবে স্কিনের মধ্যে কোকোনাট অয়েলটা ইউজ করলে। বডিতে ইউজ করলে কোনো সমস্যা থাকে না, বাট আমাদের ফেসে ইউজ করলে ভীষণ প্রবলেম হয় কোকোনাট অয়েল, তাই এড়িয়ে চলার চেষ্টা করবেন এখানে অলিভ অয়েল। আদারওয়াইজ বাদাম তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, স্কিনটাকে সফট রাখার জন্য ডিপ পেনিট্রেশন করবে অলিভ অয়েল। অলিভ অয়েলটা ব্যবহার করলে আপনার ত্বক এত বেশি চকচক করবে যে ভাবতেও পারবেন না। ভাইটামিন ই অয়েলটা করলেও করবে, বাট অলিভ অয়েল করলে আরো বেশি ভালো চকচক করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অলিভ অয়েলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালো করে আমাদেরকে এখানে মিক্স করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বানানোর পর মোটামুটি 2 থেকে 3 দিনের জন্য আপনি স্টোর করে রাখতে পারেন, বাট তার বেশি একদমই না। ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করলে না আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, আপনি বানিয়ে রাখতে পারেন 2 দিন পর বা 3 দিন পর আরো একবার ব্যবহার করে নিন, ব্যাস তাহলেই হবে। আর এটা কিন্তু ডেইলি ব্যবহারের জন্য একদমই না, সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন, এটাই যথেষ্ট, এর বেশি কোনো প্রয়োজন পড়বে না। ভালো করে ফেসটাকে আগে ক্লিন করে নিন, জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করুন, কোন রকমের ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। এটার মধ্যে এটাই কিন্তু ক্লিন করে দেবে আপনার স্কিনকে। এবং ফেসে অ্যাপ্লাই করুন, ফুল বডিতে অ্যাপ্লাই করুন, হাতে, পায়ে, ঘাড়ে, পিঠে, সব জায়গায় অ্যাপ্লাই করে ওয়েট করুন মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে যদি আপনার স্কিন এটা শুকিয়ে যায় তাহলেও কোনো প্রবলেম নেই, কিচ্ছু সমস্যা হবে না। অ্যাটলিস্ট 10 মিনিট প্লিজ ওয়েট করুন। 10 মিনিট পর ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নিন, তাহলে কি হবে, সুন্দরভাবে সফট হয়ে যাবে, তাই রাব করতে কোনো সমস্যা হবে না। ফুল বডি ফুল ফেস একটু জল দিয়ে ভিজিয়ে নিন, দিয়ে ভালো করে রাব করুন। মোটামুটি জাস্ট 1 মিনিটের জন্য রাব করুন ফেসের মধ্যে, 1 মিনিটেরও কম রাব করলে আরো বেশি ভালো হয়। আর বডিতে কিন্তু মিনিমাম 2 থেকে 3 মিনিট ধরে রাব করুন, বিশেষ করে গলায়, ঘাড়ে, কনুইতে, হাঁটুতে, পায়ে, ফেসের মধ্যে হলে নাকের চারপাশে, থুতনির চারপাশে, এই জায়গাগুলো ভালো করে একটুখানি রাব করুন। দেখবেন ব্ল্যাক হেডসের সমস্যা একদম থাকবে না, ডেড স্কিন সেল সুন্দরভাবে উঠে যাবে। দিয়ে ভালো করে ক্লিন করে নিন নর্মাল জল দিয়ে। দেখবেন আপনার স্কিনটা ফার্স্ট টাইম ইউজেই কতটা ফর্সা লাগছে, কতটা চকচক করছে, কতটা হেলদি লাগছে। এই উপটানটা কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা উপটান, যেটা ইউজ করলে আপনার ত্বকের সমস্ত রকম সমস্যার সমাধান করে দেবে। তাই এটা প্লিজ একবার ট্রাই করতে ভুলবেন না, কারণ এর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু সবার বাড়িতে থাকে। আর এই একটা উপটান ট্রাই করলে ভাবুন, কোনো রকমের ব্ল্যাকহেডস রিমুভার ইউজ করতে হবে না, স্ক্রাবার ইউজ করতে হবে না আলাদা করে, ট্যান রিমুভাল কোনো ক্রিম ইউজ করতে হবে না। স্কিন ভিতর থেকে ফর্সা থাকবে, উজ্জ্বল হবে, ভীষণ ভালো কাজ করবে, ভীষণ ভালো কাজ করে এটা। প্লিজ একবার ট্রাই করে দেখুন। বিশেষ করে যাদের সামনে বিয়ে তারা তো অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। মাত্র কয়েক দিনেই তোমাদের ত্বক কিন্তু ভীষণ চকচকে হয়ে যাবে। আর যারা চাইছো সব সময়ের জন্য নিজেকে প্রেজেন্টেবল রাখতে, সব অকেশনের জন্য আগে থেকেই তৈরি হয়ে থাকতে, তাই এটা প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার প্লিজ ট্রাই করো। আর যারা প্রত্যেক সপ্তাহে সুন্দর করে মেনটেন করছো, তারা প্রথম সপ্তাহে 3 বার ব্যবহার করো, পরের সপ্তাহ থেকে জাস্ট 2 বার ব্যবহার করলেই এনাফ, আর ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই সুন্দর রেজাল্ট দেয়।
তবে খেয়াল রাখবে এরপর কিন্তু অবশ্যই স্কিনে মানে ফেসে হলে অবশ্যই একটা ময়শ্চারাইজার বা যে কোনো একটা ক্রিম ইউজ করবে, আর বডিতে হলে যে কোনো একটা বডি লোশন বা অয়েল অ্যাপ্লাই করবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।